রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং আসন বিন্যাসের নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল এটা নিয়ে আজকে একটা মিটিং হয়েছে। মিটিং শেষ করার পর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো। ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র তোমাদেরকে দ্বিতীয়বার ডাউনলোড করতে হতে পারে। তো চলো শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে, যে নিউজটির শিরোনামটা এরকম: রাবির ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের পছন্দ কেন্দ্রেই পরীক্ষা। বিস্তারিত অংশে রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে কেন্দ্র নিয়ে যে জটিলতাটা ছিল সেটি আর এখন থাকবে না। যে কেন্দ্র তোমরা চয়েস দিয়েছিল ওই কেন্দ্রেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ বিভাগীয় শহরের কেন্দ্রেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে ২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার ৭ মার্চ সকালে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন যে আসন বিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি, ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি উপকমিটির মিটিংয়ে আহ্বান করি। সেখানে সিদ্ধান্ত হয় যে আসন্ন ভর্তি পরীক্ষায় এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২টা শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে। এবং তিনি আরও বলেন যে প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এই যে ভর্তি পরীক্ষার সময়ে কিন্তু পরিবর্তন আসবে, তো খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষার নতুন সময় দেওয়া হবে এবং তোমাদের কাদের কোন শিফটে ভর্তি পরীক্ষা হবে প্রবেশপত্রে বা তোমার আসন বিন্যাস যেটা দেওয়া হবে সেখানে উল্লেখ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দ্বিতীয়বার প্রবেশপত্র ডাউনলোড করতে হতে পারে, আর প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি করা হবে। যতটুকু মনে হচ্ছে, আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে নতুন কোনো তথ্য জানতে পারবো কিনা, চলো আমরা একটু দেখি। দেখো, ওয়েবসাইটটিতে আসলে আমরা এখানে একটা তথ্য দেখতে পাচ্ছি যে যারা ছবি পরিবর্তন করতে চায়, মানে যাদের ছবি রিজেক্ট হয়ে গেছে, নতুন করে তারা ছবি আপলোড করতে পারবে আগামী ৯/৩/২০২৫ তারিখ পর্যন্ত। এই ছবি আপলোডের কারণে অনেক শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারছে না। সো ৯ তারিখ পর্যন্ত যদি এই ছবি যদি আপলোড করা যায় তাহলে প্রবেশপত্র নিশ্চয়ই আরও কিছুটা দিন তোমরা সময় পাবে ডাউনলোড করার জন্য। আর যেহেতু নতুন সিদ্ধান্ত হয়েছে তাই প্রবেশপত্র তোমরা যারা ইতিমধ্যে ডাউনলোড করেছো পছন্দের কেন্দ্রে পাও নাই, তোমরা প্রত্যেকেই আবার নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং করতে হবে আর কি। তো এই ছিল সর্বশেষ আপডেট, তোমাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।